হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2026 সালের জুলাই মাস, 1433 আষাঢ় শ্রাবণ মাস। তো এই মাসের আষাঢ় শ্রাবণ মাস হিসাবে 1433 পড়ে। আর এই মাসে কি কি উৎসব অনুষ্ঠান আছে, বাংলা তারিখের সাথে ইংরেজি তারিখ কবে কবে পড়ছে, আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া অন্যান্য ক্যালেন্ডারও আমার ভিডিওতে শেয়ার করা আছে, মানে আমার চ্যানেলে শেয়ার করা আছে। জুলাই মাসের 1 তারিখে পড়ছে বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। তো 1 তারিখ পড়ছে 16ই আষাঢ়। তো 16ই আষাঢ় শুরু হয়েছে 1 তারিখ জুলাই মাসের। 17 আষাঢ় পড়েছে 2 তারিখ, 18 আষাঢ় ছিল 3 তারিখ, 19শে আষাঢ় 4 তারিখ, 20শে আষাঢ় আর 5 তারিখ, 21শে আষাঢ় 6 তারিখ, 22শে আষাঢ় 7 তারিখ, 23শে আষাঢ় 8 তারিখ, 24শে আষাঢ় 9 তারিখ, 25শে আষাঢ় 10 তারিখ, 26শে আষাঢ় 11 তারিখ, 27শে আষাঢ় 12 তারিখ, 28শে আষাঢ় 13 তারিখ, 29শে আষাঢ় 14 তারিখ, 30শে আষাঢ় 15 তারিখ, 31শে আষাঢ় 16 তারিখ, 32শে আষাঢ় 17 তারিখ। তারপরে 1 তারিখ পড়ে আছে শ্রাবণ মাসের 18ই জুলাই। 18ই জুলাই পড়ছে শ্রাবণ মাসের 1 তারিখ, এটা শনিবার পড়ছে। তো পয়লা শ্রাবণ 18 তারিখ পড়ছে জুলাই মাসের, দোসরা শ্রাবণ 19 তারিখ পড়ছে, তেসরা শ্রাবণ পড়ছে 20 তারিখ, চৌঠা শ্রাবণ পড়ছে 21 তারিখ, 5ই শ্রাবণ পড়ছে 22 তারিখ, 6ই শ্রাবণ পড়ছে 23 তারিখ, 7ই শ্রাবণ পড়ছে 24 তারিখ, 8ই শ্রাবণ পড়ছে 25 তারিখ, 9ই শ্রাবণ 26 তারিখ, 10ই শ্রাবণ 27 তারিখ, 11ই শ্রাবণ পড়ছে 28 তারিখ, 12ই শ্রাবণ পড়ছে 29 তারিখ, 13ই শ্রাবণ পড়ছে 30 তারিখ, আর 14ই শ্রাবণ পড়ছে 31 তারিখ। তো কী কী উৎসব অনুষ্ঠান আছে আমাদের ক্যালেন্ডারে, যা যা আছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। 1 জুলাই আছে বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন, এই দিনকে কিন্তু চিকিৎসক দিবসও বলা হয়। 6 তারিখ আছে 6 জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিন। তারপরে 10 তারিখ আছে 10ই জুলাই একাদশী, 14ই জুলাই আছে অমাবস্যা, 16ই জুলাই আছে রথযাত্রা, বিপত্তারিণী ব্রত আছে 18ই জুলাই, আর 21 তারিখে আছে 21শে জুলাই আছে বিপত্তারিণী ব্রত। আবার হচ্ছে রথযাত্রা, পুনর্যাত্রা পড়ছে 24 তারিখ পড়ছে 24শে জুলাই, আর 27শে শ্রাবণ পড়ছে 8 তারিখ, মানে 8ই শ্রাবণ ও 25শে জুলাই পড়ছে একাদশী। আবার পূর্ণিমা পড়ছে, এই পূর্ণিমার নাম হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা পড়ছে 29শে জুলাই। তো এই ছিল জুলাই মাসের ক্যালেন্ডারের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটিকে। ধন্যবাদ।